অনেক জায়গায় আমিষও হয় শুনেছি ডায়মন্ড হারবারের দিকে। আমি এখন এই রান্নাবান্না শুরু করব, কারণ কালকে বাড়িতে আগুন জ্বলবে না। এটা হয়েছে আলু ফুলকপির তরকারি, নিরামিষ। বাঙাল ঘটির একটা কনসেপ্ট আছে, আমি যতদূর জানি। এই হচ্ছে 5 রকম ভাজা। রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে এত কিছু করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। একটু রেডি হয়ে গেছিলাম বাজারে, একটু বাজার করা ছিল, কারণ আমাদের বাড়িতে আছে কাল রান্না পুজো। রান্না পুজো অনেক জায়গায় হয়, আমি আগে কখনো দেখিনি, কিন্তু এই বাড়ি আসার পর দেখি রান্না পুজো হয়। তো আমি আজকে সব রান্নাবান্না করে রাখবো, সেটাকে কালকে খাবো। তো আমাদের বাড়িতে হয় আমিষ, হয় না নিরামিষ হয়। অনেক জায়গায় আমিষও হয় শুনেছি ডায়মন্ড হারবারের দিকে। আমি এখন এই রান্নাবান্না শুরু করব, কারণ কালকে বাড়িতে আগুন জ্বলবে না। কালকে বিশ্বকর্মা পুজো, আর আমাদের এখানে রান্না পুজোও বলে। বাঙাল ঘটির একটা কনসেপ্ট আছে, আমি যতদূর জানি এগুলো সমস্ত ঘটি বাড়িতেই হয়। বাঙাল বাড়িতে হয়তো হয় না, আমার সঠিক জানা নেই। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু বলো বা কারেকশন করে দিও। আজকে রাতেই সমস্ত কিছু রান্না করে রাখবো, পুরো নিরামিষ। সেগুলো কালকে খাওয়া হবে দুপুরে। সকালের দিকে যদি কেউ খেতে চায় মুড়ি চিড়ে এগুলো খেতে পারে, বাকি চাও করা হবে না, কারণ আগুন জ্বলবেই না। উনুন হোক, গ্যাস হোক, যেখানেই হোক, ফুল গঙ্গা জল দিয়ে পুজো করে ধূপ দিয়ে গ্যাস কালকের জন্য বন্ধ থাকবে। তো এটাই রিচুয়াল। আর নিরামিষ দেখি কী করা যায়, এমন কিছুই করতে হবে যেগুলো করে রাখলে কাল দুপুর অবধি থাকবে, খারাপ হবে না। আজকে তো নিম্নচাপের কারণে বাইরের ওয়েদারটা ঠান্ডা আছে, হোপফুলি যাই করবো থেকে যাবে। প্রবলেম ওকে নেই যে ওর অফিসে আমি কী করে খাবারটা দেবো, দেখি কিছু একটা ব্যবস্থা করবো, না হলে তো অসুবিধে হবে। তো চলো দেখি কী রান্না করা যায়। আর হ্যাঁ, তোমাদের কার কার বাড়িতে এই রান্না পুজো হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও, বেশ ইন্টারেস্টিং বিষয়টা। আর আজকে করে রাখবো, কাল পুরো ছুটি, কালকে আর কোনো কাজ নেই রান্নাবান্নার। মাসিরও অলমোস্ট ছুটি, হ্যাঁ মাসির ছুটি, কারণ রান্নাবান্না তো নেই। আজকে দেখি আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ, আলুর তরকারি এরকম টাইপেরই কিছু করবো মেবি, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। তো চলো শুরু করি আর কি রান্নাবান্না। অনেকটা লেট হয়ে গেল, অনেকগুলো রান্না করতে হবে। আর রাত্রের খাওয়া দাওয়া কালকে তো আর রাত্রে ভাত টাত খাওয়া হবে না। রাত্রে আমাদের নিয়ম আছে ওই চিড়ে, মুরগি, কলা, দই, মিষ্টি, মানে এইরকম ফলার টাইপ বলে কিছু, আমার ঠিক জানা নেই, মানে ওইগুলো খাওয়া হয় রাত্রে। চিড়ে, মুরগি, মিষ্টি, দই এই সমস্ত রাত্রে। আর এখন যেটা রাত্রে রান্না করে রাখবো আজকে রাত্রে, ওটা হবে কালকে দুপুরের জন্য। মানে কালকে সকালে রান্ধান করে তারপরে যখন ইচ্ছে খেতে পারো পুজো করে। এটা প্রত্যেকবারই হচ্ছে বিশ্বকর্মার দিন। তো আমি প্রথমবার থেকেই করি, তাই এবার আমিই করবো রান্নাবান্নাগুলো। আর গোটা সিদ্ধ হয়তো কিছু ব্যাপার থাকে, সেটা আজকে আছে কি না জানা নেই আমার, কারণ গোটা সিদ্ধ তো কখনো করতে দেখি না। ওটা আমাদের বাড়ি হয় সরস্বতী পুজোর পরের দিন, শীতলা ষষ্ঠীতে। চলো আজকে এইটুকুই। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কার কার বাড়িতে রান্না পূজা হয়, আর তোমাদের বাড়ি না হলে চেনাশোনা কারোর বাড়িতে হয় কিনা। ওকে, রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে কালো জিরে দিয়ে নিরামিষ আলুর তরকারি, এখানে হবে আলু ভাজা। এটার সাথে আলু ভাজাটা করবো কারণ এটা নষ্ট হবে না, আলুটা সেদ্ধ দেবো। আর এই ফুলকপিটাও কাটবো, কেটে আলুর সাথে ভাজবো। বাস এইগুলোই আপাতত হবে, তারপরে দেখি আর কি করা যায়। আলুর তরকারিটা হতে থাক। আর এখানে বসাবো ভাত, গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ভেজানো আছে। রান্না করতে করতে মোটামুটি আমি হাঁপিয়ে গেছি। এখানে এটা হয়েছে আলু ফুলকপির তরকারি, নিরামিষ, সবই নিরামিষ আজকে। এখানে ভাতটা ঠান্ডা করছি, কারণ ভাতে জল দিয়ে রাখতে হবে। আর এখানে আলু সেদ্ধ আছে ভাতের মধ্যে, এখানে আছে আলু ভাজা, ফ্যান চলছে, এখানে সব ঠান্ডা করতে দিয়েছি। এখানে আবার রাত্রে খিচুড়ি খাবে, তার জন্য এখানে বসানো হয়েছে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি। এখানে হচ্ছে রাত্রে আলাদা ভাত, সব আলাদা আলাদা আলাদা। এখানে আছে নিরামিষ কালো জিরে দিয়ে আলুর তরকারি, এখানে আছে 5 রকম ভাজি। ভাজিতে আছে বরবটি ভাজা, তারপরে আছে ফুলকপি ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে উচ্ছে ভাজা, আর এখানে আলু ভাজা। এই হচ্ছে 5 রকম ভাজা। আর এখানে
আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখানে রুটি করব, কাল সকালের জন্য রুটি করে রাখবো, নাহলে অফিসে যাওয়ার আগে কিছু খেতেও পারবে না, টিফিনও নিয়ে যেতে পারবে না। তাই রুটিটা করে হটপটে রেখে দেবো, হোপফুলি ভালো থাকবে। তো এই হচ্ছে মেনু মোটামুটি। খিচুড়িটা আর ভাতটা হবে, তারপর রুটিটা করলেই হয়ে যাবে। এখানে এগুলো একটু ঠান্ডা হয়ে নিক, তত সময় আমি একটু বসি। হাতটা আমার এত কিছু করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। জাস্ট হাতে যে ভাজাগুলো ভাজতে ভাজতে নাড়তে আমি শেষ। কিন্তু কী হয়, ওই কিছু কিছু রিচুয়ালসের ব্যাপার থাকে, তখন বেশ করতে ভালো লাগে। তো আমি সব কিছুই, মাসি এসেছিলো দুপুরে যে এগিয়ে দিয়ে যাবো কিনা, বললাম না থাক, পুজোর জিনিস আমি সব কিছু একা হাতেই করবো রাত্রে। তো সন্ধ্যাবেলার থেকে শুরু করেছি আমি 7টার থেকে, এখন মোটামুটি 9টা বাজতে গেল। আলু ফুলকপির তরকারি ওর টিফিনে যাবে, সব কিছু ওর টিফিনে যাতে কাল দিতে পারি সেই কারণেই করে রাখলাম। কালকে তো গ্যাস একদম জ্বলবে না। তো ওখানে রাত্রে বাবার ভাত বসিয়েছি, ওর খিচুড়ি বসিয়েছি, আর সকালের জন্য রুটিটা ভাজবো, বাস তাহলেই হয়ে যাবে। এখানে তো আলু ফুলকপির তরকারি, ভাত, আলু ভাজা, বেগুন ভাজাটা করা হয়নি, ফুলকপি ভাজা, পটল ভাজা আর উচ্ছে ভাজা সব করা হয়ে গেছে। আপাতত আমি ডান। এখন গিয়ে 10 মিনিট বসবো, এইগুলো হয়ে গেলে তারপর রুটিটা করবো। চলো আবার দেখা হবে। আর কালকে কি হচ্ছে আর রাত্রের খাওয়া কী হবে সব কিছু কালকে যা যা করবে আবার শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করা যাক। আবার দেখা হবে পরের ব্লগে। তত সময় সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমাদের বাড়ি কার কার বাড়িতেই রান্না পুজো হয়, বা তোমার চেনা কার বাড়িতেই রান্না পুজো হয়, আমাকে কমেন্টে জানিও।